আওয়ামী লীগের ১৫.৫ বছরে পরিবহন খাতের চাঁদার অন্যতম নিয়ন্ত্রক ছিলেন শ্রমিক নেতা হিসেবে পরিচিত শাহজাহান খান। জাসদের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান খান ছিলেন টানা ৮ বারের সংসদ সদস্য ও ২ মেয়াদে নৌ পরিবহন মন্ত্রী। মাদারীপুর সদর ও রাজৈর নিয়ে গঠিত মাদারীপুর ২ আসনের সাবেক এই এমপি জমি দখল, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছুই নিয়ন্ত্রণ করতেন। ব্যক্তিগত ক্যাডার বাহিনীর মাধ্যমে তিনি মাদারীপুরে প্রতিষ্ঠা করেছেন খান লীগ। তাদের দাপটে অতিষ্ঠ খোদ আওয়ামী লীগ নেতাকর্মীরাও। ভাই ও স্বজনদের মাধ্যমে জেলার প্রায় সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছিল শাহজাহান খানের একক আধিপত্য। আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বাড়িও মাদারীপুর শহরে। আওয়ামী লীগের শাসনামলের পুরোটা এই ২ কেন্দ্রীয় নেতার দ্বন্দ্ব জাতীয়ভাবে বেশ সমালোচিত ছিল। ২০১৯ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ার পরই এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সবশেষ জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক মিলে গড়ে তোলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ১৫ বছরে শাহজাহান খানের আয় বেড়েছে ৩২ গুণ। শাহজাহান খানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন, সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম, সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক পেট্রোল পাম্প, এর সবকিছুই তার স্বজনদের নামে। মাদারীপুর ঢাকা ও ঢাকা বরিশাল সড়ক পথে আধিপত্য বিস্তারকারী সার্বিক পরিবহন তার মালিকানাধীন। সার্বিক পরিবহনের নামে বর্তমানে ২ শতাধিক গাড়ি চলাচল করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তার ছেলে আসিবুর রহমান খান। সর্বশেষ উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ছেলেকে চেয়ারম্যান পদে ভোট করান এবং জয়ী করেন শাহজাহান খান। পরে প্রভাব খাটিয়ে ছেলেকে মাদারীপুর জেলা বাস মালিক সমিতিরও সভাপতি করেন। শাহজাহান খান তার ছোট ভাই ওবায়দুর রহমান খানকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান। আইনজীবী সমিতির সভাপতি হওয়ায় আদালত পাড়ায় আধিপত্য ছিল ওবায়দুর রহমান খানের। কেউ শাহজাহান খানের বিরুদ্ধে গেলেই মামলার আসামি বানিয়ে হয়রানি করা হতো। শাহজাহান খানের আরেক ভাই হাফিজুর রহমান খান মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। সবার কাছে নানা হিসেবে পরিচিত হাফিজুর জেলা ব্যবসায়ী সিন্ডিকেট সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশনের প্রধান। জেলার ৮০% উন্নয়ন কাজই পেত সেই প্রতিষ্ঠান। অন্য ঠিকাদারদের কাছে কমিশনের মাধ্যমে কাজ বিক্রি করে দিতেন হাফিজুর। মন্ত্রী থাকাকালীন সময়ে বাবা আজমত আলী খানের নামে